রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু কি? ব্যবধান। এপারে সে ওপারে যাবে। এই জন্য আয়াতুল কুরসি, এই আয়াতে কারিমা কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে দামি আয়াত, সবচেয়ে দামি। এই জন্য আমরা তারা পড়তে পারি না, পড়ে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। ফিকিরের সাথে পড়া, বুঝে বুঝে পড়া। একটা হলো এটা পড়লে আমাকে কি দিবেন, এটাকে দিলে এনে এনে পড়া। আর একটা হলো আমি কি পড়ছি, এটা কিছুটা ধ্যানের সাথে। মূলত জান্নাত দিবেন, এটা মূল আলোচ্য বিষয় না। এটা হলো একটা লোক দেখাইলেন। লোক আমাদের কোম্পানির 1000 লুঙ্গি বিক্রি করলে থাইল্যান্ডের একটা টিকিট দিব। থাইল্যান্ডের টিকিট দেওয়ার জন্য কোম্পানি বানাইছে না? কোম্পানি বানাইছে থাইল্যান্ডের টিকিট দেওয়ার লেগা। থাইল্যান্ডের টিকিটটা দিল কি লেগা? লোভ দেখাইছে। মূলত বেচার লেগা, মূলত কি লেগা? আর আপনি বললে আমার কি, আপনি বেচলে আমার কি? বেচবেন আপনি, বাড়ি হবে আমার, গাড়ি হবে আমার, ফ্যাক্টরি হবে আমার, কর্মচারীর বেতন দিব আমি। ওই ব্যাটারের টিকিট দেওয়া আসল উদ্দেশ্য নয়। কি বলছি বলেন? বলেন না। ওই ব্যাটারের টিকিট দেওয়ার লাগে ইনি কোম্পানি খুলছে না। আল্লাহ তাআলা আমারে জান্নাত দিবেন, এটা আসল উদ্দেশ্য না। এটা হলো একটা পুরস্কার দেখাইলেন। মূল বিষয় হলো তোমাকে দিয়ে আমি এটা পড়াবো, পড়ায়া এর ভিতরে কি আছে এটা তুমি বুঝবা, বুঝে বুঝে তুমি আমার ওলি হবা। সুবহানাল্লাহ। আমার জাত ও সিফাত তোমার ভিতরে বসবে, আমার জাত ও সিফাতের ইয়াকিন তোমার ভিতরে বসবে। বলেন, আমার সিফাতের ইয়াকিন তোমার ভিতরে কি করবে? তোমার ভিতরে বসবে। আমার চাহিদা, আমার রবের চাহিদা হলো এটা। আর ফাঁকে তোমাকে আমি একটা জান্নাত দিব। কি এই দুনিয়াটা, এই যে দুনিয়া, এই আমাদের রাস্তাটা আল্লাহর কাছে যেমন, জান্নাত আল্লাহর কাছে তেমন। সুবহানাল্লাহ। জান্নাত কি আল্লাহর কাছে আসল বড় জিনিস? মোটেই এটা বড় জিনিস। মুমিনের কাছে এটা বড় জিনিস না। আরে মাতে না, বুঝে না কথা। মুমিনের কাছে এটা, আসল মুমিনের কাছে এটা বড় জিনিস না। জান্নাত কোনো জিনিসই না। এখন নতুন করে আরে এটা কোনো জিনিসই না। বড় কথা বলেন, এটা কোনো জিনিসই না। ওখানে এটা জিনিস, এই জন্য ওখানে আল্লাহর সাথে দেখা হবে, এই জন্য। কি ওটা এটা এত দামি কেন বলেন? ওটার সাথে ওখানে গেলে কার সাথে দেখা হবে? আর না জান্নাত দিয়ে আমরা কি করতাম? না জান্নাতের আমার কাজটা কি?
জান্নাতের আমার কাজ কি? কি বলছি বুঝেন? ওখানে আল্লাহর সাথে দেখা হবে, আল্লাহর সাথে কথা হবে। হ্যাঁ, এই জন্যই না জান্নাত জান্নাত করি। পুরো জান্নাতের দাম, পুরা বলেন, পুরা জান্নাত বলেন, এর চেয়ে 1 কোটি গুণ, 10 কোটি গুণ বেশি দাম আপনার মাগরিবের নামাজের দাম। মাগরিবের নামাজের দাম বুঝে জান্নাতের দামের সমান। বুঝতে কি লেছেন? বুঝতে পারছেন? এটার কোনো দাম জান্নাত দিয়ে হবে না। পুরা 30 পারা কোরআনে কারিমের নয়, 1 পৃষ্ঠার দাম। আমাদের যাত্রাবাড়ি শেখ মাহমুদুল হাসান দামাত খাতুন তিনি একবার বলেন, কোরআন শরীফের 1 পৃষ্ঠা জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি। বলেন, কোরআন শরীফের 1 পৃষ্ঠা বলেন জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি। বলে যে এটা বুঝে একটা কথা, যে কথা কইলেন তো এটাই কথা হয়, এটাই কথা। আপনি না বুঝলেও এটাই কথা। কালকে বলছিলাম, আচ্ছা আমাদের জাতীয় পাখি কি? দোয়েল জানে জাতীয় পাখি? দোয়েল জানে দোয়েল জানে সে জাতীয় পাখি? দোয়েল যদি জানতো সে জাতীয় পাখি, সে তো ক্যাসের পিছনে ঘুরতো, সে তো সংসদে বইতে তো সে জানে না, বুঝে না। এই জন্য মূলত আমাদের ইমানের দাম জান্নাত না, আমাদের নামাজের দাম জান্নাত না, জান্নাত আমাদের নামাজের আসল প্রতিষ্ঠান না। জান্নাত দিবে এই জন্য দুনিয়াতে জান্নাত, দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না। দুনিয়াকে আল্লাহকে কি করা যায় না বলে? ওখানে এটা গেলে ওখানে আল্লাহর সাথে দেখা হবে। ওখানে আল্লাহর সাথে কি হবে বলেন? ওখানে আল্লাহর সাথে, ওখানে আল্লাহর সাথে। এই জন্যই তো আল্লাহকে দেখলে জান্নাত ভুলে যাবে। এই জন্য আল্লাহকে দেখলে জান্নাত কি? এবার বলুন তো দেখি, আয়াতুল কুরসির দাম বেশি না জান্নাতের দাম বেশি? বলতে ডর ডর লাগে, ডর ডর। আচ্ছা, আপনার ছেলে মেট্রিক পরীক্ষা দিল, আপনি ঘোষণা দিলেন, ছেলে তুমি যদি A+ পাও তোমাকে একটা মোটরসাইকেল উপহার দিব। আপনি বলেন আসলে কি মোটরসাইকেল উদ্দেশ্য নাকি A+ উদ্দেশ্য, নাকি ছেলেটাকে মোটরসাইকেলের লোভ দেখায়া A+ পাওয়াবার জন্য ছেলেটার অঙ্ক, বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলো ভালো করে পড়ানোর উদ্দেশ্য? হ্যাঁ, আচ্ছা ভালো করে পড়লে, সে যদি ম্যাট্রিকে ভালো করে পড়ে তো ইনশাআল্লাহ সে ভালো রেজাল্ট করবে। ভালো রেজাল্ট করলে ভালো কলেজে ইন্টার করবে। এবার ম্যাট্রিকে তার রেজাল্ট ভালো হবে, পড়াশোনা হয়ে যাবে, তো সে ইন্টারমিডিয়েট রেজাল্ট ভালো করবে। এবার সে ভালো কলেজে, মেডিকেল কলেজে, বুয়েটে চান্স পাবে, ভালো কলেজে পড়বে। এবার সে অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, ফার্স্ট ক্লাস সেকেন্ড হবে। এবার সে BCS করবে, এবার সে ম্যাজিস্ট্রেট হবে, হইতে হইতে সে এবার সচিব হবে। সে এবার তার মোটরসাইকেল কয়টা দরকার? এবার হ্যাঁ, এবার বলেন তো এই মোটরসাইকেলটার পিছনে মূলত উদ্দেশ্য কি? এখান থেকে তার সচিব হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে বাবা। সুবহানাল্লাহ বলেন। বাবা তার কি স্বপ্ন দেখে বলেন না? মোটরসাইকেল দেওয়ানি স্বপ্ন দেখে। বাবা তারে মোটরসাইকেলটা দিতে কইছে কি লিগা? তুই এটা দেখা পড় বেটা, পরে তোর পিছনে ফাজারও ঘুরবে। কিন্তু ওরে লোক দেখছে কি আসলে কাজ কি? মোটরসাইকেল দেওয়া না অন্য কোনো বিশাল বড় উদ্দেশ্য আছে? এবার আয়াতুল কুরসি পড়লে জান্নাত দিব, জান্নাত দেওয়া উদ্দেশ্য? শুধু আয়াতুল কুরসি শব্দগুলো বটবট করে পড়ানোর উদ্দেশ্য না এর পেছনে বিশাল বড় উদ্দেশ্য আছে? এর বড় পিছনে উদ্দেশ্য আছে আমার জাত ও সিফাতের ইয়াকিন তোমার কলিজায় বসাও। আমি হাই এ কথা তোমার কলিজায় বসাও, আমি কাইয়ুম এ কথা তোমার কলিজায় বসাও, আমি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম এটা তোমার কলিজায় বসাও, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি এটা তোমার কলিজায় বসাও, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি এটা তোমার কলিজায় বসাও, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা এটা তোমার কলিজায় বসাও, ওয়া হুয়াল আলী আমি আলী আমি আজিম এটা তোমার কলিজায় বসাও। এটা বসালে কি হবে? ইসরাইল তোমার কাছে তেলা ফোকার মতো মনে হবে। যার কলিজে আলী আছে তো তার কলিজে ইসরাইল কি?
যার কলেজে আজিম আছে তার কলেজে ইসরায়েল কি? এবার বলুন তো দেখি, এটা দিছি বুঝি মোটরসাইকেলের লেগা? আমরা কোথায় আছি? আমাদের পুরস্কার কোথায় আছে? রবের উদ্দেশ্য কোথায় আছে? আমাদের কারেকশন করে দেন, সহি করে দেন। যদি আমাদের কলেজে ওয়াহুয়াল আলিউল আজিম ঢুকতো যেভাবে সাহাবাদের কলেজে ঢুকছে, হ্যাঁ কি হয়? মাওলানা বলেন। এখন এগুলোতে এই যে কথাগুলো বললাম, এটা আমাদের এক একজনের নম্বর কত? যে বলছে হ্যাঁ নম্বর কত? হ্যাঁ তো -0 হয়ে আছে। আমার কলেজের কথা বলতেছে, তুমি আমার ব্যাপারে ধারণা যেমন করবা, আমি তোমার ব্যাপারে মুআমালা তেমন করব। তাহলে এবার আমার ব্যাপারে তোমার ধারণা কি? আমার ব্যাপারে তোমার ধারণা তো কিছুই না। আমার ব্যাপারে তোমার ধারণা তো তেলা পোকার চেয়েও কমজোর আমি। সুবহান রাব্বিয়াল আযীম। আজিম বলার সময় তোমার কলিজায় কবে কবে আসছে আমি আজিম? আমি না তোমার সাথে তোমার ধারণা মতো মুআমালা করব। আমি তো তোমার সাথে আমার ধারণা অনুযায়ী মুআমালা করব। তোমার ব্যাপার আমার ব্যাপারে তোমার আলা, আমি আলা এ ব্যাপারে তোমার ধারণা কি? আমি আজিম এ ব্যাপারে তোমার ধারণা কি? আমি আকবার এ ব্যাপারে তোমার ধারণা কি? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, সাত আসমানে যা সাত জমিনে যা সব তো আমার। এ ব্যাপারে তোমার ধারণাটা কি? বলেন বলেন বলেন, এ ব্যাপারে তোমার ধারণাটা কি? এ ব্যাপারে তোমার কলিজায় কদ্দুর আছি আমি? তাহলে মূলত বিষয় হলো আসল বিষয় হলো কলিজা, আসল বিষয় হলো দিল। বলেন আসল বিষয় কি? আসল বিষয় হলো দিল। আর এই পুরস্কারের ঘোষণাগুলো দিছে সব একটা লোভ দেখাইছে। আসলে এটা আসল না। শুধু ম্যাট্রিক পাস করলে মোটরসাইকেল দিবে, আসলে মোটরসাইকেল কোনো জিন্দেগির আসল না। তা জান্নাত মূলত জিন্দেগির আসল না। এর ভিতরে কোটি কোটি বিষয় আরো কিছু রয়ে গেছে। কি বাস্তব না বাস্তব?